আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমি জাপানের ওসাকা থেকে বলছি। আ জাপানে আসার পর আসলে ঐরকম আমার সময় হয়ে উঠছে না যে কোনো ভিডিও তৈরি করব বা কোনো কিছু করব। যার কারণে খুবই ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে। আ এর মধ্যে আমি একটা অভ্যাস গড়ে তুলতে চাচ্ছি। সেটা হচ্ছে বই পড়ার যে অভ্যাসটা আছে, সেই অভ্যাসটা এবং বই পড়া আসলে আমার বই পড়া হয় না। তারপর আমি চেষ্টা করব যে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আ কোনো না কোনো বই পড়ার। তো আমি ১ম এই শুরু করতে চাচ্ছি যে দেখতে পাচ্ছেন যে আল কোরআনের বাংলা মর্মবাণী। তো এটাতে এটা আমি পড়ে শেষ করব। আসলে কোনো একটা কাজ যদি না ধরি তাহলে ওইভাবে করে শেষ করা হয় না। তো আমি চেষ্টা করব যে আল কোরআনের যে বাংলা মর্মবাণীটা আছে এটা অন্তত পড়ে শেষ করা। তো এটা পড়বো, আপনাদেরকে পড়েও শোনাবো আমি। প্রতিদিনই আমি সকাল উঠে এই আল কোরআনের যে মর্মবাণীটা আছে, বাংলা মর্মবাণীটা, সেটা পড়বো এবং আপনাদের সাথে সেটা শেয়ার করব। প্রতিদিন যতটুকুই পড়ি আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এবং এটা আসলে কাউকে ওইভাবে দেখানোর উদ্দেশ্য না। এটা হচ্ছে নিজেকে কোনো একটা কিছুর মধ্যে অভ্যস্ত করা। তো আমি চাচ্ছি যে এইটা পড়ে আমি এখন পড়বো। আমি যতটুকু পড়বো আপনাদের যদি কারো ইচ্ছা হয় দেখার তো দেখতে পারেন। তো আমি আমি এটা পড়া শুরু করছি। তো ১ম এই হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহাতে ৭ টা আয়াত আছে। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময়, মেহেরবান, কর্মফল দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। হে আল্লাহ, সাফল্যের সরল পথে, তোমার প্রিয়জনদের পথে আমাদের পরিচালিত করো। হে আল্লাহ, বিভ্রান্ত ও অভিশপ্তদের অন্ধকার পথ থেকে তুমি আমাদের রক্ষা করো। আমিন। এটা হচ্ছে সূরা ফাতিহা। ফাতিহার যে ৭ টা আয়াত আছে, এই ৭ টা আয়াতের বাংলা যে বর্ণ বাংলা যে অর্থ আছে, সে অর্থগুলা এখানে। তো প্রতিদিনই আমি পরের দিন আমি সূরা বাকারা পড়বো। বাকারা থেকে যতটুকু আমি পারি ততটুকু পড়ে আপনাদেরকে শোনাবো। তো আপনাদের শোনাবো, আপনারা শুনলে শুনবেন। কারণ হচ্ছে আপনাদেরকে জোর করে শোনানো না। এটা হচ্ছে আমার পড়ার অভ্যাস গড়ার জন্য। আমি প্রতিদিন সকালে উঠে নামাজ পড়ার পর আমি চেষ্টা করব যে আমি অন্তত এই পড়াগুলো শেষ করতে এবং একটা ভিডিও সিরিজ তৈরি করা। হুম? তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।